হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল। ইনস্টাগ্রাম এবং টিকটক এবং ফেসবুক রিলস এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো ভাইরাল। আপনারা এরকম ভিডিও কীভাবে তৈরি করবেন, আজকে আমি আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো। ভিডিওটি এডিট করতে হলে আমাদেরকে প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি সিলেক্ট করবেন। আমি আপনাকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার জন্য। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সরাসরি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন leono.ai। leono.ai লেখার পরে আমাদের সামনে কিন্তু leono.ai একটি ওয়েবসাইট শো করবে। আপনারা এই সর্বপ্রথম ওয়েবসাইটটির মধ্যে টাচ করবেন। ওয়েবসাইটটির মধ্যে টাচ করার পরে আপনারা যদি leono.ai এর মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে জিমেল দিয়ে এটাকে সাইন ইন করতে হবে। আপনারা এটাকে সাইন ইন করে নেবেন। আর যদি সাইন ইন করা থাকে তাহলে সর্বপ্রথমে চলে যাবেন গেট স্টার্ট। আপনারা এইটার মধ্যে একবার টাচ করে দিবেন। এটার মধ্যে টাচ করার পরে আপনাদেরকে leono.ai ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে। তারপরে এখানে একটি অপশন দেখেন ইমেজ। এই ইমেজ অপশনের উপর একবার টাচ করে দিবেন। ইমেজ অপশনের উপর টাচ করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে দেখেন এখানে একটি বক্স এসেছে, লেখার বক্স। আপনার এখানে যেই ধরনের ইমেজ লিখে দিবেন তারা কিন্তু এই ধরনের ইমেজ তৈরি করে দেবে। আমি এখানে এক ধরনের ইমেজ লিখে দিয়েছি, আপনারা ঠিক এরকমভাবে লিখে দিবেন। দেখেন আমি কিন্তু এখানে ইমেজটি লিখে দিয়েছি। আর এখানে যদি আপনি বাংলা লেখেন তাহলে কিন্তু বাংলা তারা বুঝবে না, তারা অন্য ধরনের ইমেজ তৈরি করে দেবে। আপনি যদি ইংরেজি সঠিক মতন লিখতে পারেন তাহলে তারা সুন্দরভাবে আপনাকে ইমেজটি তৈরি করে দেবে। আর যদি আপনি ইংরেজি না লিখতে পারেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলা থেকে কীভাবে ইংরেজি করবেন এই ধরনের একটি ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি বাংলা থেকে ইংরেজি লিখতে পারবেন। তারপরে আপনারা এই জেনারেটর অপশনের উপর একবার টাচ করে দেবেন। এটার উপর টাচ করার পরে আমাদের এখানে কয়েক সেকেন্ড সময় নেবে। তারা এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যে 4টি ইমেজ তৈরি করে দেবে। আপনারা এখানে কয়েক সেকেন্ড সময় ওয়েট করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু 4টি ইমেজের ফর্ম কিন্তু চলে এসেছে। আপনারা এই 4টি ইমেজ আসা পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে। আমি এখানে ওয়েট করছি। দেখেন তারা কিন্তু আমাকে 4টি ইমেজ তৈরি করে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর। আপনার এই ইমেজটিকে ডাউনলোড করতে হবে। আপনার ইমেজের উপর একবার টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানে একটি অপশন আছে ডাউনলোড। এই ডাউনলোড অপশনের উপর টাচ করে আপনারা সকল ইমেজকে ডাউনলোড করে নেবেন। আমি এই দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি এরকমভাবে সবগুলো ইমেজ ডাউনলোড করে নেব। আপনারা ঠিক এরকমভাবে ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা হয়ে গেলে আপনার এখান থেকে বের হয়ে যাবেন। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করতে হবে। ওপেন হওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট অপশনের উপর একবার টাচ করতে হবে। আমি নিউ প্রজেক্ট অপশনের উপর একবার টাচ করে দিলাম। তারপরে ফটো অপশনের উপর টাচ করে দেব। তারপরে আপনি যেই ফটোগুলো এখান থেকে ডাউনলোড করেছেন আপনার এই ফটোটিকে এইভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড এই অপশনের উপর টাচ করে দিবেন। তারপরে দেখেন আমাদের ফটোটি কিন্তু এখানে এসে অ্যাড হয়ে গেছে। তারপরে আপনারা এটাকে একটি একটি দড়ি সিলেক্ট করে আপনারা এরকমভাবে এনে ছোটো করে দিবেন 1:9 সেকেন্ড। আপনারা এরকমভাবে সবগুলোকে একইভাবে এনে 1:9 সেকেন্ড করে দেবেন। এখানে কিন্তু এই প্রম্পটটি এসেছে ফেসবুকে। আমরা যেরকমভাবে ফটো আপলোড করি এরকম সাইজ এসেছে। আমরা এরকম সাইজে যদি ইউটিউবে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এই ভিডিওটি আপলোড হবে না, অনেক ঝাপসা হয়ে যাবে। তারপরে আপনারা অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্টে চলে যাওয়ার পরে আপনারা 9:16 এটাকে সিলেক্ট করে দেবেন। টিকটক রেশিও সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখেন এখানে একটি অপশন এসেছে ব্যাকগ্রাউন্ড। এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে এখানে দেখেন আরেকটি অপশন আছে বায়োর। আপনারা এই অপশনের উপর একবার টাচ করে দেবেন। এই অপশনের উপর টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা এটাকে 3 নাম্বারটাকে সিলেক্ট করে দিতে পারেন এবং 4 নাম্বারটা সিলেক্ট করতে পারেন। আমি 3 নাম্বারটা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে দেব।
আপনারা একটা একটা করে এরকমভাবে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু অতিরিক্ত কালো অংশটি কিন্তু ভিডিওর অ্যাডজাস্টমেন্টে চলে যাবে, তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে। তারপরে টিক মারে অপশনের উপর টাচ করে দেবেন। দেখেন আমাদের এটি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন কালো অংশটি কিন্তু আমাদের ভিডিও, আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এখন এখানে একটি ফিল্টার দিতে হবে, আমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি ইফেক্টের মাঝ বরাবর এখানে একটি আইকন আছে, আপনারা এই আইকনের উপর টাচ করবেন। এই আইকনের উপর টাচ করার পরে আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে, তারপরে আপনাদের ইচ্ছা মতন এখানে ইফেক্ট অ্যাড করে দিবেন। আমি এখানে কয়েকটি ইফেক্ট অ্যাড করে দেব। ইফেক্ট সিলেক্ট করার পরে আপনারা এটাকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর টিক মার্ক অপশনের উপর টাচ করে দেবেন। তারপরে এরকমভাবে আপনারা সবগুলো ইফেক্ট অ্যাড করে নেবেন। দেখেন আমি কিন্তু এখানে সবগুলো ইফেক্ট অ্যাড করেছি। আমি এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাবো। আমি ভিডিওটি প্লে করলাম, দেখেন আমার সবগুলো ইফেক্ট কিন্তু সুন্দরভাবে সেট করা হয়েছে। আপনারা এরকমভাবে সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে আপনারা সেভ করবেন। সেভ করতে হলে উপরে একটি অপশন আছে, এই অপশনের উপর একবার টাচ করবেন, তাহলে কিন্তু এটি সেভ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।